সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম মিন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, শুকরিয়া জানাচ্ছি ওই সৃষ্টিকর্তার প্রতি যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তার কোনো স্ত্রী থাকতে পারে না, তার মুলকের মধ্যে কেউ শরীক হতে পারে না, এবং তার সাহায্যকারীও ওলি বলতে এখানে যেটা বলছেন অভিভাবক, গার্জিয়ান, এগুলো তো চিন্তাও করা যাবে না। আজকে সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাছে একটি প্রশ্ন আসছে। আমরা এই প্রশ্ন সম্পর্কে যদিও এইভাবে হেডলাইন করি নাই, কিন্তু আল কোরআন থেকে আমরা উত্তর দিয়ে দিছি। প্রশ্নটা হলো, শহীদ কারা, কাদেরকে আল্লাহ শহীদ বলেছেন? আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যারা কোটা আন্দোলন বিরোধী, মানে আমাদের রাষ্ট্রের যেটা সিস্টেম ছিল 65% আর হলো 35%, এই আন্দোলনের বিরোধী যারা এবং এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদেরকে কি শহীদি মর্যাদা দেওয়া হবে কি না? সম্মানিত ভিউয়ার্স, আল কোরআন থেকে আমি কথা বলবো। আমাকে অনেকে বলছেন যে আপনি কথা বলার সময় হিকমা সহ কথা বলেন। হ্যাঁ, হিকমা তো আল্লাহ অবশ্যই ব্যবহার করতে বলছেন, আর হিকমা অর্থ কিন্তু কোরআন, কোরআনের সহিত আমরা কথা বলবো। এটা 65 নম্বর সূরার 5 নম্বর আয়াত দেখেন, এবং 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতের মধ্যে আছে, আর অসংখ্য আয়াতের মধ্যে আছে। তো আজকে এই কোরআন ভিত্তিক এই আলোচনা আমি শোনার জন্য খুব রিকোয়েস্ট করব, কেননা আমাদের প্রচলিত মোল্লা সমাজ এবং পূর্ববার যারা আলেম আছেন তারা এই শহীদ শব্দটা ব্যবহার করছেন ইসলামের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ আল কোরআনের কোথাও এই শহীদ শব্দটা নিয়ে আসেন নাই। শহীদ শব্দটা আল কোরআনে কোথাও নেই। এখন কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার যদি 266-67 নম্বর আয়াত পড়েন, এখানে আল্লাহ যেটা বলছেন যে আমি তোমাদের জন্য যুদ্ধ ফারিদা করে দিছি, কিতাল। এই যুদ্ধ যদি আল কোরআন ভিত্তিক না হয়, আল্লাহর বিধান মতে না হয়, তাহলে আল্লাহ এই মৃত্যুর দায়ভার নেবেন না। এগুলি শয়তানের রাহে যুদ্ধের ক্ষেত্রে গণ্য হবে। মহান আল্লাহ যে কোরআনে যে কথাগুলি বলছেন, আমি এই কথাগুলি আপনাদেরকে বলি। দেখুন, 2 নম্বর সূরা 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন বাকারার, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাজিরা। আমি তোমাকে সত্য দিনসহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। তুমি জিজ্ঞাসিত হবে না ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামী হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোরআন সুস্পষ্ট, কোরআনে কোনো বক্রতা নেই। এই জন্যই আমরা আমাদের বক্তব্য শুরুতে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা। কোনো বক্রতা নাই, ইওয়াজা নেই। এখন আজকের যে প্রশ্নটা আমাদের ভাইরা করছেন,
আমাদের মোল্লা সমাজ আমি দেখছি কেউ কেউ উত্তর দিচ্ছেন, কেউ বলতেছেন দুনিয়ার শহীদ, আখেরাতের শহীদ। আরে শহীদ শব্দটাই তো নাই, আপনি দুনিয়া আবার আখেরাতে করতে আনলেন, এ তো গেলে একটা। তারপরে এখানে কিছু প্রশ্ন থাকে সম্মানিত ভিউয়ার্স, বোঝার জন্য বলছি। দেখুন, এই আন্দোলন সম্পর্কে আমার কোনো নাই, মন্তব্য নেই। কেন? এই আন্দোলনের সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নেই, আর আল কোরআন ভিত্তিক এই আন্দোলনও না। সুতরাং কোরআনে 934 থেকে 954টা আয়াত আছে, আপনার যুদ্ধের আয়াত আছে, সমাধানের আয়াত আছে, কিসাসের আয়াত আছে, কিভাবে যুদ্ধ করবেন, কোন নিয়মে যুদ্ধ করবেন, আল্লাহ কোন নিয়মে যুদ্ধ করলে কবুল করবেন, কোন নিয়মে করলে কবুল করবেন না, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে আল কোরআনের মধ্যে। যেহেতু আজকে শুধু শহীদ শব্দটা নিয়ে আসছে, এই শব্দটা আমরা বলবো। দেখুন, শহীদ যদি আপনি এইটা বুঝাইতে চান, যদিও শব্দটা নেই, তারপরে যদি আপনি শহীদ বলতে এইটা বুঝাইতে চান, যারা যুদ্ধ করে ন্যায়ের পথে। এখন ন্যায়ের পথে যুদ্ধ করলে আল্লাহ যেটা বলছেন, ন্যায় পথে যুদ্ধ করতে গেলে কি করতে হবে, প্রথম শর্তটা কি আপনি পড়ে দেখুন। 42 নম্বর সূরা 52 নম্বর আয়াত। প্রথম কিতাবের জ্ঞান, তারপরে হলো ইলম। আপনি 30 নম্বর সূরা 56 নম্বর আয়াত দেখুন, 4 নম্বর সূরা নিসার 113 নম্বর আয়াত দেখুন। আপনার কিতাবের জ্ঞান আগে, তারপরে আমল, তারপরে ঈমান, তারপরে আমল। 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাই হোক, তো আল্লাহ বলছে যারা এই কিতাবটা বিশ্বাস করে তারা যেন সত্যসহ বুঝে বুঝে পাঠ করে, তাহলে সে মুমিন। আর আপনি যে 43 নম্বর সূরা 69 নম্বর আয়াত দেখুন, 23 নম্বর সূরা 58 নম্বর আয়াত দেখুন, 27 নম্বর সূরা 81 নম্বর আয়াত দেখুন। আবার যদি আপনি এই 30 নম্বর সূরা 53 নম্বর 53 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ যে কথাটা বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিম, যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই তো মুসলিম। তাহলে আপনি আগে মুসলিম হতে হবে, কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে, ঈমান আনতে হবে, তারপরে আমলে চলে। আমলে চলের মধ্যে আপনার এই যুদ্ধ পড়ে, তো আমলে চলের মধ্যে আপনার এই সালাত পড়ে, আমলে সালের মধ্যে আপনি জাকাত পড়ে, আমলে সালের মধ্যে আপনি হজ, এগুলি পড়ে। আল কোরআন ভিত্তিক ঈমানের ঘোষণা দিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াত অনুযায়ী, 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত অনুযায়ী আপনি কী করতে হবে, ঈমানের ঘোষণা দিতে হবে। এখন প্রচলিত যে ঈমানের ঘোষণা, এই ঘোষণা তো আল্লাহ নেবেন না। প্রচলিত যে যুদ্ধ, এই যুদ্ধ আপনারা যদি এই অর্থে করেন যে আমরা আল কোরআনের বিধান, আল্লাহ যেটা বলছেন যে সূরা মুনাফিকুনের মধ্যে, সূরা তাওবার মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যাই করুক, পছন্দ করুক আর না করুক, আল্লাহর দিন, আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি কি করব, আল্লাহর রাহে যুদ্ধ করব। তাহলে আল্লাহ বলছেন তোমরা শাহাদা, সত্যের পক্ষে সাক্ষ্য দিয়ে কি করলে, মারা গেলে। তাদের জন্য আল্লাহ যেই কথাগুলি বলছেন, এখানে আল্লাহ কি বলছেন দেখুন, এই 22 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আর আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। 22-এর 78, ওয়াস্তাবাআকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাস, তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন দিনের ভিতর, তিনি তোমাদের উপর কোরআন কোনো কঠোরতা চাপিয়ে দেননি। এই জিহাদরা, এই যুদ্ধটা আমাদের কঠিন মনে করা কি করা যাবে না, জায়েজ হবে না, দেননি। এরপরে যদি আসছে ফিদ্দিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হলে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা। এখন যারা
যুদ্ধ করতেছেন, ধরেন প্যালেস্টাইন ধরুন, ইসরায়েল ধরুন, বর্তমান আমাদের কোটা আন্দোলনকারীরা ধরুন, যাদের কি আপনি ধরুন বা যাই বলুন, তাহলে এইখানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তারা কি ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা হিসেবে মেনে নিছে? আল্লাহ যে 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে বললেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে মুহাম্মদ, আমি তোমার কাছে ওয়াহি করলাম, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো, মতাদর্শ অনুসরণ করো। তাহলে আমরা কি ইব্রাহিমের মিল্লাত মতাদর্শ অনুসরণ করে যুদ্ধ করতেছি? আমাদের এই যুদ্ধ কি ইব্রাহিমের মিল্লাত মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য? ইব্রাহিম যেভাবে যুদ্ধ করেছিলেন, তার সময় যে অত্যাচারী কী ছিল, শাসক ছিল, এই শাসকের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আজকে যারা অত্যাচারী শাসক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য? যদি করি তাহলে আল্লাহ কি বলছেন? এটা 3 নম্বর সূরার 169 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরা বাকারার যে আয়াতের মধ্যে আসছে, তোমরা তাদের কি মৃত বলবা না, বরং তারা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। আমরা পরে আসছি। তো এখানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন। আচ্ছা, মিন কাবলু ওফি হাদা লিতাকুনা রাসূলু শাহিদান, এই যে শাহিদান আলাইকুম অতাকুনু শুহাদা আলান নাস, শুহাদা আলান নাস। আচ্ছা, যারা যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য। তাহলে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কি করবেন? সত্য সাক্ষী দিবেন এবং নিহত হবেন, তারা হবে শুহাদা, সাক্ষ্যদাতা, সত্যের সাক্ষ্যদাতা। তাহলে সত্য সাক্ষ্যদাতা যারা, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত, তাদেরকে আল্লাহ মৃত বলতে কি করছেন? নিষেধ করেছেন। তাহলে আল কোরআনের কোথাও কোনো একটা শব্দ আপনি দেখাতে হবে তাদেরকে আল্লাহ শহীদ বলেছেন। শহীদ শব্দটাই আল কোরআনে নেই, শহীদ শব্দটাই আল কোরআনে নেই। তারপরে আসুন, এখানে যখন আমি আয়াতটা আপনাদের বলছি, 2 নম্বর সূরা আল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতি মিন মিসলিহি অদউ শুহাদা। এই যে শুহাদা শব্দটা আসছে, 22-78 শুহাদা আছে। আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন অদউ শুহাদা, তারা কি শুহাদা, সাক্ষ্যদাতা, সত্যবাদী হও। তাহলে ইনি কি বলছে? আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা এনে দাও, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আনায়ন করো। তাহলে এই শুহাদা অর্থ সত্যবাদী, সাক্ষ্যদাতা, সত্যের সাক্ষ্য। সত্যের সাক্ষ্য কি? মহান আল্লাহ যেইভাবে যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 198 নম্বর আয়াতের মধ্যে, 239 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে যুদ্ধ করার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওইভাবে যদি আপনি যুদ্ধ করেন তাহলে আপনি হবেন কি? সিদ্দিক, সত্যবাদী, সত্যের সাক্ষ্যদাতা। এটা 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আসছে। 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে এখানে কি আসছে দেখুন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, সৎকর্ম করে। ঈমান আনার পরে আপনি কি করতে হবে? সৎকর্ম করতে হবে। ঈমান আনার পরে আল্লাহর রাহে আপনাকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এখন আপনি যাকেই বলুন, যেই বলুন, ধরুন কোটা আন্দোলনকারী, আর যেভাবে হোক যুদ্ধ করে আপনি মারা গেলেন, কিন্তু আপনার ঈমান আনার জন্য আল্লাহ কি করছেন? তাগিদ দিচ্ছেন। আর আপনি ঈমান আনার পরে আপনি আমলে সালিহা করবেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে আপনি সুসংবাদ পাবেন এমন এক জান্নাতে যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ, বাগানসমূহ প্রবাহমান। তাহলে আপনার ঈমান আনা শর্ত। এরপরে আয়াত মধ্যে, মানে আমি কতগুলি আয়াত বলতেছি, দেখেন আয়াতগুলির মধ্যে কী বলছেন আল্লাহ, আমাদের অপব্যাখ্যা কোরআনের করে তারা। এরপরে আসছে 2 নম্বর সূরা আল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কুতিবা শব্দটা আসছে, তো এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুতিবা আলাইকুমুল কিতাল, যেমন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, ঠিক তোমাদের উপরে কি করা হয়েছে, যুদ্ধ কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। তাহলে এইখানেও আয়াতে দেখুন 2 নম্বর সূরা আল বাকারা 143 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও, হ্যাঁ, ওয়াসাতাল লিতাকুনু শুহাদা। এই যে শুহাদা মূল অক্ষর কিন্তু সিন হা দাল, শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদান। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমবর্তী উম্মত করেছি যাতে তোমরা লোকেদের উপর সাক্ষী হও এবং নবী তোমাদের উপর সাক্ষী হয়। তাইলে সুহাদা শব্দ আসছে, তো এই সুহাদা মানে সত্যবাদী, সুহাদা মানে সাক্ষ্যদাতা, যারা সত্য সাক্ষ্য দিয়ে আল্লাহর রাখে, আল্লাহর নিয়ম মেনে, আল্লাহর বিধান মেনে, ঈমান এনে আমলে চলে করে, যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ বলছেন তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত, তাদেরকে তোমরা মৃত বলো না। এরপরে দেখুন আয়াত আমি বলছি আপনাদেরকে, এই যে আয়াত, এই 4 নম্বর সূরা নিসার যে আয়াত আছে 166 নম্বর আয়াতের মধ্যে, কি আসছে দেখুন, এইখানে আয়াতের মধ্যে আসছে লাকিনিল্লাহু ইয়াশহাদু। এই যে ইয়াশহাদু, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এই যে শাহিদা আল্লাহ, আল্লাহ কি সাক্ষ্য হিসাবে যথেষ্ট, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ কিন্তু সাক্ষ্যদাতা, সোহাদা। যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন, ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন, আর সাক্ষ্য হিসাবে আল্লাহই যথেষ্ট। তাহলে সত্য সাক্ষ্য দিতে হবে, যারা সত্য সাক্ষ্য দেয় তাদের ব্যাপারে এই শব্দটা আসছে, সোহাদা শব্দটা বিভিন্ন ক্ষেত্রে আসছে, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আসছে। আমি আপনাদেরকে বলতেছি কোথাও কোথায় এই শব্দগুলি আসছে। এরপর আসছে ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান্নাসু ওয়া ইয়াতি বিআখারিনা ওয়া কানাল্লাহু আলা যালিকা কাদিরান। এটা হলো 4 নম্বর সূরা নিসার 133 নম্বর। তিনি ইচ্ছা করলে হে মানুষ তোমাদেরকে বিলুপ্ত করে তিনি অন্য সম্প্রদায়কে আনতে পারেন, আল্লাহ তা করতে পুরোপুরি সক্ষম। তাহলে আমি আপনাকে বলি শুনুন, আল্লাহর দিন আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করবেন। আমার আপনার জন্য এটা একটা পরীক্ষা, আল্লাহর রাহে যুদ্ধ করা, আল্লাহর রাহে সিয়াম পালন করা, আল্লাহর রাহে জাকাত প্রদান করা। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এই কথা বলতেছেন, যারা কোটা আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে নিহত হয়েছেন, তারা শহীদের মর্যাদা পাওয়া যাবে কিনা, তাদের জন্য গায়েবানা জানাজা করা যাবে কিনা। আচ্ছা, গায়েবানা জানাজা করলে তো সবার জন্য করতে হবে, একজনের জন্য করা যাবে না। এখন দেখুন আমি বলি, এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের মধ্যে কিন্তু হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বুদ্ধ আছে, জৈন আছে, ফার্সি আছে, মুসলমানদের মধ্যে মুশরিক আছে। তো আল্লাহ কি বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি, তোমরা কখনো তাদের জন্য জানাজার সালাত আদায় করবে না এবং তাদের কবরেও যাবে না যদি তারা আল্লাহর রাখে, আল্লাহর দিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে নিহত না হয়, তারা যদি মুনাফিকি করে, তাদের নিজস্ব মতবাদ, তাদের বাপদাদাদের মতবাদ, তাদের প্রবৃত্তি, তাদের হাওয়া ভিত্তিক কোনো কাজ করে যদি তারা নিহত হয়, ওই সমস্ত ব্যক্তির জানাজা পড়া যাবে না, ওই সমস্ত ব্যক্তিকে সুহাদা বলা যাবে না, কখনো বলা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে আমারে নিষেধ করেছেন, ভাই এ ধরনের বক্তব্য দিয়েন না। আরে কোরআনে আল্লাহ এই যে 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, আমরা পরে আসতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে
জান এবং মালের বিনিময়ে জান্নাত কি করছেন? বিক্রি করেছেন। তারা কি করবে? আল্লাহর রাস্তায় শহীদ হবে এবং নিহত করবে। তাহলে আল্লাহ কিন্তু এখানে যাদেরকে নিহত করবে বলছে তাদেরকে কিন্তু সাক্ষ্যদাতা বলেন নাই, সোহাদা বলেন নাই। আমি আয়াতের মধ্যে আসছে পরে বলবো। তো এইখানে আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠা করবেন। কিভাবে প্রতিষ্ঠা করবেন? আল্লাহ বিজয়ী হবেন। এটা 12 নম্বর সূরার 40 নম্বর আর 9 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। 57, 21 নম্বর, 21, 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তারপরে দেখুন আমি আয়াতটা বলি আপনাদেরকে। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেন? 5 নম্বর সূরা মায়াদার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা আবিল কিস্তি। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান হও। কমু, তোমরা দাঁড়াও। তোমরা কি করো? দাঁড়াও। কেমনভাবে দাঁড়াবে? দৃঢ়ভাবে দাঁড়াবে, একনিষ্ঠ হয়ে দাঁড়াবে। একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যে কেটে যা আসছে 7 নম্বর সূরা যে 54 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে? সৃষ্টি যার বিধান তার, সৃষ্টি যার বিধান তার। এই নিয়তে তুমি কি করো? শুহাদা, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য তুমি দাঁড়াও এবং নিহত হও। তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? গ্রহণ করবেন, কবুল করবেন। তারপরে আয়াত আসুন, আমি আয়াতে আরো কয়েকটা আয়াত বলতেছি। 57 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের সংজ্ঞা আল্লাহ কি করছেন? দিচ্ছেন। এর কি আসছে? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়া শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, আগে ঈমান তারপরে ঈমান আনে, তারাই তাদের প্রতিপালকের নিকট সিদ্দিক এবং সাক্ষ্যদাতা। এইখানে ওরা কি করছে? এই শুহাদা এরা কি করছে? শহীদ লেখছে। শহীদ হবে না সম্মানিত বিয়াস, এটা হবে সত্যের সাক্ষ্যদাতা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তারা কি করছেন? ঈমান আনছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তারপরে আল্লাহ তারা কি করছেন? সত্যের সাক্ষ্যদাতা হয়েছেন। তারাই সিদ্দিক, সত্যবাদী, সাক্ষ্যদাতা। তাদের জন্য আছে তাদের প্রতিদান এবং তাদের নূর। হ্যাঁ, আর যারা কুফরি করে আর আমার নিদর্শনকে মানে আল্লাহর আদেশ নির্দেশকে অমান্য করে, অস্বীকার করে, তারাই জাহান্নামের বাসিন্দা, তারাই জাহান্নামের অধিবাসী। তো এইখানে আল্লাহ এইভাবে আমাদেরকে আল্লাহ কি করছেন? পাঠ পাঠ করে বুঝিয়ে দিচ্ছেন। এই যে 49 নম্বর সূরা 15 নম্বর আয়াতে কি লাগছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মাআযাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। হ্যাঁ, এরপরে আছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর কোনরূপ সন্দেহ করে না, আর তাদের মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। তো জিহাদ করতে গেলে তো আপনি শহীদ হবেনই। তো এই শহীদের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই। তাদের বেলা কি হচ্ছে? জিহাদ করে তারাই সত্যবাদী। তা আল্লাহ তাদেরকে কি বলছেন? সাদিকুন বলছেন, তারা সত্যবাদী শুহাদা। এটা 49-এর 15 নম্বর আয়াতের মধ্যে আছে। তারপরে আয়াত কি কি বলছে দেখুন, 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউন। আর আল্লাহর প্রতি নিহতদেরকে মৃত বলো না। তাহলে এখন যারা কবরে শহীদ, তারা দুনিয়ার জীবনে মৃত,
কিন্তু তারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছেন সত্য প্রতিষ্ঠা করার জন্য। এই কথা তো আপনি প্রমাণ করতে হবে তারা ঈমান আনছে কিনা। এখন যেই লোক হিন্দু ছিল, যেই লোক ইহুদি ছিল, যেই লোক বুদ্ধ ছিল, যেই লোক নাসারা ছিল, তারাও তো মারা গেছেন। তো তাদেরকে কি আপনি শহীদ বলবেন? তাদেরকে কি আপনি শহীদ বলতে পারবেন? উল্টাপাল্টা ফতোয়া দিলেই কিন্তু হবে, মাসলা দিলেই কি হবে? মাসলা জানতে চেয়েছে আপনি আল কোরআন ভিত্তিক মাসলা দিবেন, আল্লাহ যেভাবে বলছেন। তারপরে আয়াত আরও দেখুন, আয়াতে আসছে, এইখানে কি লেখছে দেখুন, এই যে 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, এই যে ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, এই যে কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, যারা আল্লাহর প্রতি নিহিত হয়েছে তাদেরকে মৃত ভেব না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। তাদের প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। তাহলে আমি আপনি কথা বলার সময় সম্মানিত ভিউয়ার্স চিন্তা করে কথা বলতে হবে। এই যে 6 নম্বর সূরার 119 নম্বর আয়াতের মধ্যে দিয়ে আসছে, কুল আইয়ু শাইইন আকবার শাহাদাতান 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 কুলিল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনিকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি আমান বালাগা। বলো সাক্ষ্য সবচেয়ে বড় বিষয় কোনটি? সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় কোনটি? বলো আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী। আর এই কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে, যাতে আমি তার সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে তা পৌঁছবে তাদেরকে সতর্ক করি। তোমরা কি এমন সাক্ষ্য দিতে, এই যে তোমরা কি এমন, এই যে বলছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি আমান বালাগা। এরপরে আছে আইন্নাকুম, প্রশ্নবোধক আইন্নাকুম ইন্টারভিউ সেন্টেন্স লা তাশহাদুনা আন্না মাআল্লাহি আলিহাতান উখরা। তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলো আমি এমন সাক্ষ্য দেই না, বলো আমি তু এক ইলাহ, আর তোমরা যে তার অংশীদার স্থাপন করো তা থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এই কিতাব পড়ে, ওই কিতাব পড়ে, এই মাযহাব পড়ে, ওই মাযহাব পড়ে, এই ইলির বই পড়ে, ওই উলির বই পড়ে কোরআনে যা নেই তা বলবেন আর কোরআনের অপব্যাখ্যা করবেন, কোরআনের আয়াত চেঞ্জ করবেন, এটা কিন্তু 4 নম্বর সূরা নিসার 46 নম্বর আয়াত ইয়াহুদীদের একটা চরিত্র, এবং 7 নম্বর সূরা 162 আর হলো 59 নম্বর আয়াত ফাবাদ্দালাল্লাযিনা যালামু, যারা জীবনের উপর জুলুম করে নিয়েছে তারা আল্লাহ যা নাজিল করেছেন তা কী করে তারা চেঞ্জ করে, পরিবর্তন করে। এটা হবি আল্লাহ এবং মুমিনের কাছে গর্হিত এবং নিন্দনীয় কাজ, এগুলি করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কারা শহীদ না, এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।